এই জায়গাটা একটু বেঁকে আছে, ঠিক আছে, মানে ঘাটগুলো একটু বেঁকে বেঁকে গেছে। এই যে এই জায়গাটা যেমন একটু উপর নিচে হয়ে আছে, দেখো দেখো। আমার গাড়ির পিছনে না এবার প্রচুর খরচা হচ্ছে ভাই, 3 বছর হতে চললো গাড়িটা, মানে এত খরচা হচ্ছে। রোলস রয়েসটা যেরকম ইয়ে করে না, যে এরোপ্লেনের সঙ্গে ইয়ে দেয়, অ্যাড দেয়, আমার ট্রাক্টরের সঙ্গে আমার বাইকের অ্যাড। চট্টি বলে গাড়ি ধোয়া। বাইকে কি ভাবে ছাপড়ি করা যায় দেখাবো। চাকার কভার পাওয়া যায়, এই রিমগুলোকে ব্লক করে দেয়, হাওয়া পাস করার জন্য এটা ফাঁকা রাখা হয় ভাই। ব্লকই করে দিলাম তাহলে হাওয়ার কি পাস হবে। এই লুকিং গ্লাসটা রাখার কারণ আছে, কারণ কি যখন আমরা সামনের দিকে তাকাই তখন কিন্তু সামনের ভিজুয়ালটা নষ্ট না হয়। তাহলে এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপ সবাই ভালোই আছো। কমন সেন্সের ব্যাপার ভাই, ভালো না দেখলে আমার ভিডিও তো দেখবে না। তো যাই হোক, ভালো যখন আছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, যারা আমার ছোটো, আর আমার অনেক শ্রদ্ধাজনকভাবে প্রণাম যারা আমার থেকে বড়, আর যারা আমার সমবয়সী তাদেরকে বলো জয় গুরু, এগিয়ে চলো, ফাটিয়ে চলো, ঠিক আছে। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বাইকটাকে দিয়েছি কোল্ড স্টার্ট, আর আমি একটু বেরোবো। তোমাদেরকে তার আগে বলে দিই, বাইকের একটা ভীষণ খারাপ একটা প্রবলেম দেখা দিয়েছে। আমার বাইক কিন্তু বেশি দিন চলে না, তো দেখে দিচ্ছি। এই দেখো, এটা আমার ডিজিটাল মিটার, তো 14,667 কিলোমিটার অনলি চলেছে। এটা ওডোমিটার ছিল, কোনো ট্রিপ নয়, দেখি না, এই যে ওডো ট্রিপ নয়, এতটা চলেছে। বয়স হচ্ছে 3 বছর পেরিয়ে গেছে। এইবার লাস্ট অক্টোবর মাসে কিন্তু 3 বছর হয়ে গেছে। এইবার যেহেতু কম চলেছে তা সত্ত্বেও ট্রেনে একটা প্রবলেম দেখা দিচ্ছে। এই জায়গাগুলো দেখতে পারো, এই জায়গাটা একটু বেঁকে আছে, ঠিক আছে, মানে ঘাটগুলো একটু বেঁকে বেঁকে গেছে। এই যে এই জায়গাটা যেমন একটু উপর নিচে হয়ে আছে, দেখো দেখো, দেখছো, মানে চেনগুলো ঠিকঠাক খেলছে না। এবার এটার যেটা কারণ আমাকে বলেছে সুজনদা, মানে যেখানে আমি বাইক সার্ভিসিং করাই বা কাজ টাচ করাই বাইকের, তো বলেছে চেনের লিউপ করার একটু প্রবলেম হয়েছে শুরুর থেকে। আর এটা আমি মানিও, চেনটা শুরুর থেকে কিন্তু আমি টেক কেয়ার করিনি, যার জন্য এটা একটা সমস্যা হচ্ছে। তো তোমরা কিন্তু প্লিজ ওপেন চেনের যাদের বাইক রয়েছে তারা চেনটাকে ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমার বাইকটা দেখতে পাচ্ছ একদম অনেকটাই নোংরা হয়ে গেছে। এই যে এই সাইডগুলো নোংরা হয়েছে, বাইরের দিকটা তো আমি ডেলি মুছি, তবুও ভেতরে একটু নোংরা হয়ে গেছে, ডাস্ট জমে গেছে। বাইকটাকে আজকে ধোয়াবো, ধুয়ে চেনের এই পার্টটা খুলতে হবে, যেটা আমার ভেতরে এটা খোলার যে মেশিনটা, একটা টুলস ছিল, টুলসগুলো আমার হারিয়ে ফেলেছে, নাহলে আমি এটা খুলে বাড়িতে করতে পারতাম। এটা খুলে পরিষ্কার করতে হবে। তো আমি যাচ্ছি এখন গ্যারেজে, বাইকটা নিয়ে যাব, সঙ্গে বিষ্ণুকে নেবো, একটু ভিডিও করতে হবে, ক্লিপ নিতে হবে। তো বাইকটাকে পরিষ্কার করবো, চেন ঠিক করবো, চেনটাকে একটু টাইট করবো। আর আপাতত আজকে কিছু কাজ করছি না, সার্ভিসিং করবো কদিন পরে, এখন নয়। তো চলো আগে, তারপর তোমাদেরকে বাইকের সম্পর্কে বলবো একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে, যে এক্সট্রিমটা কেন আমাকে এত খাটাচ্ছে। এবার এত তো চলেনি ভাই, কেবল 14,500 অনলি। অনেকের তো 1 লাখ কিলোমিটার চলে যায় 2 বছরের মধ্যে। ডাক্তারের সঙ্গে রোলস রয়েসটা যেরকম ইয়ে করে না, যে এরোপ্লেনের সঙ্গে ইয়ে দেয়, অ্যাড দেয়, আমার ট্রাক্টরের সঙ্গে আমার বাইকের অ্যাড। স্বরাজ হিরো। কি চেন বক্সটা খুলিস? হ্যাঁ, চেন বক্সটা পরিষ্কার করতে মেলা দিন ধরে খোলা হয়নি, বুঝতে পারলি চেন বক্স। আর চেনটাও একটু ঘুষে পরিষ্কার করিস। এটা হচ্ছে চেনের বক্স, গিয়ার বক্সও বলে। আরে এই যে আঙুল দে, নো একদম দই তারা জল দিস, দই এই বক্সটাই মাঝে মধ্যে খুলতে হয়, বাড়িতে হয় না আমার। এটা চট্টি বলে গাড়ি ধোয়া। এই দেখো, গ্যারেজে গাড়ি ধোয়াতে আসছি, বালতি দিয়ে টিউবওয়েলে গাড়ি ধুচ্ছে আমার। আর বালতিটা যা বড়, দে ওখান থেকে দে, বাস। কোথায় দিচ্ছিস তুই জলটা? রাস্তা ধোয়াই দে, গাড়ি ধোয়ার নাম করে। আমি ভাবলাম যে একটু মেশিন দিয়ে তো স্পিড করে মারবে, কিন্তু স্পিডে প্রথমে অনেক কাদা ধুয়ে দিয়েছে চাঁড়া দেখো, এফোর্ট দেখো। লাইনটা হঠাৎ করে সিরিজ হয়ে গেল, তারপরে আমরা একটু নিয়ে আসলো এখানে, চাঁড়াটা নিজে দায়িত্ব সহকারে ধুয়ে দিচ্ছে গাড়িটাকে। এই যে বিষ্ণু আমাকে জিজ্ঞেস করছে কি বাইকে কি স্টাইল করা যায়, ধর বাইকে কি ভাবে ছাপড়ি করা যায় দেখাবো। একটা হচ্ছে এই যে চাকার কভার পাওয়া যায়, এই রিমগুলোকে ব্লক করে দেয়, হাওয়া পাস করার জন্য এটা ফাঁকা রাখা হয় ভাই। ব্লকই করে দিলাম তাহলে হাওয়ার কি পাস হবে। এটা একভাবে ছাপড়ি করা যায়।
আর একটা ছাপড়ি করার নিয়ম হচ্ছে ভিতরে এখানে লাইট লাগানো বা এখানে লাইট লাগানো, ঘুরলে হচ্ছে বিভিন্ন হরেক রকম কালার দেখা যাবে। এটা একদম ছাপড়ি হয় রামধনু। আর এদিকে দেখে আসি, আর সামনে থেকে আরেকটা জিনিস যেটা হয় যে এখানে লুকিং গ্লাসটা রাখার কারণ আছে। কারণ কি, যখন আমরা সামনের দিকে তাকাই তখন কিন্তু সামনের ভিজুয়ালটা নষ্ট না হয়, তাহলে এখানে যখন দেখবো আমি সামনের দিকটাও কিন্তু একটা আর চোখে দেখা যায় ব্লারভাবে। কিন্তু অনেকে লাগে কি এখানে লুকিং গ্লাসটা, তাহলে তুমি যখন চালাতে চালাতে নিচে দেখবে তখন কিন্তু সামনে নজরাটা আর আসবে না। তাহলে ওটা একটা ছাপড়ির মতন ক্যাটাগরিতে পড়ে। তারপরে এই যে এগুলা এই যে এখানে চোখ বানাই দেবে, এখানে একটা চোখ বানাই দেবে, হ্যাঁ। আর এগুলোকে গোটাটাকে ঢেকে নেবে ব্ল্যাক কাপড় দিয়ে, র্যাপ করে নেবে, ঠিক আছে। তাহলে যদি লাইটটাই না বেরোলো তাহলে লাভটা কী হলো ভাই, দেখতে তো পাইলো না, তাই না? আর অনেকে এই যে হেডলাইটটাকে এটাকে পুরো ব্ল্যাক র্যাপ করে দিয়ে মাঝখানে একটু ছোট্ট একটা জায়গা রাখবে বা দুটো চোখ করে দেবে, এগুলো তো লাভ হয় না। ছাপড়ি আর ছাপড়িদের রাইডিং স্কিল তো সবাই জানে, ওটা আমি এক্সট্রাভাবে কিছু বলবো না। বাইক মডিফিকেশন ঠিক আছে, কিন্তু এমন নয় যে বাইক কেউ চাইতেই লজ্জা পাবে ভাই তোর বাইক চালাবো না আমি। আর অনেকে তো র্যাপিং করে গাড়ির মানে একদম লুক চেঞ্জ করে দেয়, বিভিন্ন কালার, হরেক রকম কালার আমরা সবাই যা দেখছি এরকম, তাই না? এই যে এই একটা বললো কি ওই গাড়িটা কি কালার ছিল না, চিতাবাঘের বডিতে যেমন স্ট্রাইপ থাকে, আর সামনে ঈগল পাখির পাখা, ঈগল পাখা, হেডলাইট এরকম পাখা। ও ছাপড়ি প্রো ম্যাক্স। আমার বাইকে এরকম হলে কেমন লাগবে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, এই তো গোটা জায়গায় তো নাই, ওই যে সাইড দিয়ে বা এদিক দিয়ে লাগাই, এদিক দিয়ে বের করে দেবো, বা ধর যে সাইড থেকে আমি যদি একটা মানে ছাপড়ির মতন লুক দিই তাহলে কেমন লাগবে একদম। আমার তো মনে করো ব্ল্যাক আছেই, খালি হোয়াইট টাইপ করে। আগে গোটা বাইক গোল্ডেন করবা, গোল্ডেন করে, হ্যাঁ গোল্ডেন করে তারপরে কালো কালারের ছোট ছোট দিবা। আচ্ছা, এই যে একটা পাঞ্জা মানে না দাগ হয়ে যায়, হ্যাঁ এখানে একটা পাঞ্জা মানে দাগ মার দিবা। আচ্ছা, বাহ, এরকম করলে কেমন লাগবে একটু কমেন্ট সেকশনে জানিও ভাই, ভালো লাগবে তো? কি বলছিস না, কি বলিস তুই? এক্সট্রা করে ফগ ল্যাম্প লাগানো হবে এখানে, হ্যাঁ ওই মার্কেটে একটা জনি সিং এর ছবি লাগা যাবে। জনি সিং ছবি বলতা একটু, এটা 18+ কথা বলে দিল যারা জনি সিং কে বিলো 18+ কথা বলে তুমি। হ্যাঁ, সিং না হে সিং, সিং আমার কি সিংস উইথ উইংস। আমার বাইকে যেমন মাথাটা একটু ছোট, আমি যখন বসি আমার একটু ছোট লাগে বাইকটা, মানে দেখে মনে হয় যে ছোট ছোট। আমার অনেক ভিডিও আছে আগে তার জন্য, কিন্তু এই উইন্ডশিল্ডটা দেওয়ার পরে বাইকটা একটু ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, একটু ভারী ভারী লাগে। মনে হয় যে ঠিক আছে আমার জন্য পারফেক্ট, একদম মানে যেরকমটা বাইকের গ্র্যাভিটি একদম ম্যাচ করে। ঠিক আছে, দেখাচ্ছিল আমাকে এবার ওখান থেকে দেখতেছিল। তো আমার গাড়ি ধোয়া টোয়া হলো কমপ্লিট। একটু নিশানির দিকে আসলাম আমি আর বিষ্ণু, নিশানি কালী মন্দির আছে সামনে, ওখানে দাঁড়ালাম। এবার আমার গাড়ির পিছনে না এবার প্রচুর খরচা হচ্ছে ভাই, 3 বছর হতে চললো গাড়িটা, মানে এত খরচা হচ্ছে। ভাগ্যিস এটা হিরো, না হলে এর পার্টসগুলোর দাম যে কত পড়তো। সকার চেঞ্জ হলো, ব্যাটারি চেঞ্জ হলো, এবার চেন সেটটা চেঞ্জ করতেই হবে। চেন সেটটা আমি বললাম একটু টাইট করে দাও, বলছে যে টাইট করো না, আরও বেশি ভাইব্রেট করবে, আওয়াজ হবে, তো একদম ডাইরেক্ট চেঞ্জ করে নাও। তো আমি খুব তাড়াতাড়ি ওটা চেঞ্জ করব। বাইকের যে একটা ফাটা পার্ট ছিল এদিকে একটা, ওটা চেঞ্জ হয়েছে। এই যে এই পার্টটার দাম 450 টাকা মতন পড়েছিল, আর ব্যাটারির দাম তো 1700 টাকা মতন। আর এই যে সকারটা দেখতে পাচ্ছ এটার দাম 1500 টাকা পড়েছে। চেন সেটের দাম হচ্ছে 1700 টাকা। ভাই একদম শেষ, এত খরচা। বাইকের খরচা কেবল বোঝা যাচ্ছে। হ্যাঁ, বাইক বাইরে থেকে দেখে মনে হচ্ছে একদম নতুন। আমার বাইক মানে যেই দেখে ভাবে যে একদম নতুন ব্র্যান্ড নিউ বাইক, বাট 3 বছর সাড়ে তিন বছর হতে চললো অ্যাকচুয়ালি। মানে বয়স তো হয়েছে, এবার মেশিন জিনিস, বয়স হলে খরচাও আছে অনেক। তো এই আর কি।